আল্লাহ রহমতের করোনা তোমাদের উপর বর্ষিত হবে। তোমাদের কোনো টেনশন নেই, কোনো চিন্তিত হতে হবে না। যাও যাও তোমরা ওই পাহাড়ের ভিতরে চলে যাও। আদেশ হয়ে বসেছে ওই জমা করি পাহাড়ের গুহায় চলে গেল। ব্যক্তি শব্দ শিখে তো পাহাড়ের ভিতরে চলে গেল। পাহাড়ের ভিতরে যাওয়ার পরে তারা দেখতে পেল বিশাল একটি গর্তখানার ভিতরে এত সৌন্দর্যময় জায়গা। ওই পাহাড়ের ভিতরে এত সুন্দর জায়গা, তারা দেখে অবাক হয়ে গেল। তারা বলতে লাগলো, আমরা দীর্ঘদিন বাদশাহ দাকিয়ানুসের দরবারে ছিলাম। বাদশাহ দাকিয়ার প্রভাবশালী বাদশাহ ছিলাম। টাকা পয়সা ধন সম্পত্তি সোনা দানা তাহার কোনো কম ছিল না। অথাই পরিমাণের সম্পদের মালিক আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। কিন্তু ওই যুবকের দলেরা বলতে লাগলো, একজন প্রভাবশালী বাদশার দরবারে আমরা দীর্ঘদিন থাকলাম, বসবাস করলাম, তারপরেও আমরা এত সুন্দর ওই জায়গা দেখতে পাই নাই। এই যে জগতের দ্বারে আল্লাহর বান্দারা লক্ষ্য করো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলিয়েছেন, যদি তোমরা আমি আল্লাহর হয়ে যাও, আমি আল্লাহর কথা মান্য করো। ভালো করে কথাগুলো লক্ষ্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বারংবার বলিয়াছেন যে আমি আল্লাহর কথা যারা মানবে তাদের জন্য সুফল হবে, আর যারা মানবে না, যারা আমার কথা কি অমান্য করবে, তাদেরকে আমি কানাডার জমিন থেকে আবার পুনরায় ঘুরিয়ে তাহার সেই গন্তব্যস্থলে পৌঁছাইয়া দেব। যেমন দেখা যায় বাংলাদেশের জমিনে বর্তমান একটি ঘটনা ঘটিয়েছে। আমার মনে খুব আফসোস লাগে রে মানুষ, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলো, যে আল্লাহ তোমারে বানাইলো, এত সুন্দর করে বানাইলো, তোমারে এত সুন্দর করে বানাইলো, কেমন করে তুমি সেই আল্লাহর বিরুদ্ধে লাঠি নাও? তুমি কি পারবা আল্লাহর সঙ্গে যুদ্ধ করিয়া বিজয়ের পতাকা উত্তোলন করার জন্য? তোমার কি সেই ক্ষমতা আছে? ওই যে বাংলাদেশ একজন কি মন্ত্রী, যিনি বলে প্রতিবন্ধী মন্ত্রী নাকি কি মন্ত্রী, যিনি বলে, তিনি একবার বলল বাংলাদেশের রাজধানী বাংলাদেশের ইসলাম ধর্ম থাকতে পারবে না, সংবিধান থেকে বিসমিল্লাহি নাম বলে উঠাইয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আর কি শক্তিশালী, তুমি তো কি শক্তিশালী, তোমার থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো বহুত মজবুত করে শক্তিশালী করে বানাইয়াছিলাম, যাদেরকে তোমার
পূর্বপুরুষদের দিকে তাকাইয়া দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে আরো পাওয়ারফুল করে তোমার আগে বহর এই জমিনে পাঠাইয়াছিলাম।